গোপাল আমার ভক্তি করে নিয়ে চলে এলো, তাই এসেছি। ও তাহলে সব গোপালের কীর্তি। গোপাল, তুই তাহলে তোর বাবাকে পুষিয়ে নিয়ে এসেছিস? জানিস এর জন্য তোর কি করতে পারি আমি? অপরাধ নিও না মা, দজ্জাল বইয়ের ভয়ে এছাড়া কোনো উপায় ছিল না আমার। একটা কথা বলবো মা, বলবো কি বেলা দুপুর করে এলে যখন পারবে দেখো, পটলটা খাও। ঘরে এক মুঠো খেয়েই যাও না মা। বসে যাও দুর্গা, বসে যাও। যা চাও অন্য পায়ে খেলো। রাত দেখিয়ে কৈলাসে যেতে গেলেও তো সেই সন্ধে হয়ে যাবে। এখন কোনো ট্রেন নেই, না খেয়ে গেলে কীর্তি পরে অম্বল হয়ে যাবে। পটলটা খাও। থাক থাক, আমার জন্য তোমার অত না ভাবলেও চলবে। মা, বাবার উপর রাগ করো না মা, রাগ করো না। আসলে এই বছর আমাদের মনে সাপ হাতে নাও। দেখেছিল মা, তোমাদের ঘরে এনে পুজো করি। আর আজ যা হলো সে তো পুজো থেকে বড় মা। তাই সেই যখন তখন না খেয়ে চলে যেও না মা, যেও না। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। আর মুখের গুলো খাও তো, যা বাবা নেই, খাবে। নেই, আছে শুধু অন্তরের ভক্তি। আরে বাবা, আসলে এটাই তো আমরা চাই নাকি? কিন্তু মহালয়ার তো আবার খাবে তো। বাকি 3 দিন আগে খেতে বসে যাবো। তাতে কি হয়েছে মা, আমাদের মনের মধ্যে সব দিনই তো তোমার পুজো মা। তাহলে দে, দুটো খেয়ে নি। খাও মা, ভালো করে খাও, পেট পুরে খাও। খাও মা, ভালো করে খাও, পেট পুরে খাও। আবার খা। খাও মা, ভালো করে খাও, পেট পুরে খাও। খাও মা। খাবো, পায়েস আছে, পাঁপড় আছে, খা। এই, 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 এই।